আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা বইয়ে নতুন করে একটি গল্প সংযুক্ত হয়েছে টুনুর কথা নামে। এটি আমরা পড়ব। চলো আমরা শুরু করি। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। এখানে এই যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, তাই তোমরা এগুলো জেনে নিবে ভালো করে। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। কোন নদীর কথা বলেছে? ব্রহ্মপুত্র নদী। সে সারাদিন নদী দেখত, নদীর তীরে কাশবন দেখত, নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত, সুনটানা নৌকা দেখত, আর দেখত পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত। ছবি আঁকতে তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবি সহ আরো কত ছবি। ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছা ছবি আঁকার ওপর পড়াশোনা করবে। সে জানতে পারল কলকাতা শহরের একটা সরকারি আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, 10ম শ্রেণীর ছাত্র। সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতায় চলে গেলেন। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসলো সে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো, কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলে সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো। সেই ছেলেটি পৃথিবীর বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন। তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবি প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান। তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক অনেক ছবি। সেই সব ছবি দেখতে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারেন। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম নবান্ন আর একটির নাম মনপুরা 70। তাহলে কোন দুইটি ছবি? ছবিগুলোর নাম তোমরা ভালো করে মনে রাখবে। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলা মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন, আর মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মনপুরা 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহী, মই টানা, গুণ টানা, গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। তিনি 1948 সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন। সে আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28শে মে মৃত্যুবরণ করেন। এরপর দেখো অনুশীলনীর যে শব্দার্থগুলো আছে, তোমরা তোমাদের বইয়ের শেষে এই শব্দার্থগুলোর অর্থ পাবে না, কারণ সেখানে নতুন করে যেগুলো সংযুক্ত করেছে এগুলোর অর্থ ওরা দেয়নি, তাই আমি তোমাদের জন্য আলাদা করে লিখে দিচ্ছি। সেখান থেকে তোমরা এগুলো দেখে নাও। ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় শব্দের অর্থ হলো গ্রীষ্মকালীন ঝড় বা বায়ুমণ্ডলীর একটি উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। এটি সাধারণত প্রাকৃতিক দুর্যোগ সমূহের একটি। এখান থেকে তোমরা চাইলে এখান থেকে এতটুকু তোমরা মুখস্থ করতে পারো। তারপর দেখো গুণ টানা। দড়ি দ্বারা বাঁধিয়া টানা, মানে তুমি কোনো কিছু দড়ি দিয়ে বেঁধে টানা, এটাকে বলা হয় গুণ টানা। এরপর হলো যে দুর্ভিক্ষ, সবচেয়ে মারাত্মক ধরনের ক্ষুধা সংকট, এটাকে বলা হয় দুর্ভিক্ষ। নবান্ন, নতুন অন্ন বা নব অন্ন, এটাকে বলা হয় নবান্ন। তোমরা চাইলে এটার আরেকটু করে জেনে নিতে পারো। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবকে বলা হয় নবান্ন উৎসব। এরপরে শব্দার্থটি দেখো। বিদ্রোহী, সরকার বা অন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ করা বা জেগে ওঠা, বিশেষ করে অস্ত্রের জোরে, এটাকে বলা হয় বিদ্রোহী। এরপর দেখো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো আমরা যদি দেখে নিই। প্রথমটি হলো জয়নুলের বাড়ির পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে?
কোন নদী বয়ে গেছে? সেটি হলো ব্রহ্মপুত্র নদী। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি, একটি হলো নবান্ন আর একটি হলো মনপুরা 70 আঁকেন। মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। এগুলো সবগুলোই আমরা তার যে গল্প ছিল সেটিতে দেখেছি। 1948 সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। 3 নম্বরে বলেছে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি। এখানে আমরা জয়নুল আবেদিনের কিছু তথ্য পূরণ করব। চলো আমরা দেখে নিই। নাম হলো জয়নুল আবেদিন। জন্মসাল এবং জন্মস্থান 1914 সালে 29 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করে কিশোরগঞ্জ জেলায় কেন্দুয়া গ্রামে। শৈশবে তিনি সারাদিন নদী দেখতেন, নদীর তীরে কাশবন দেখতেন, নদীর ওপর উড়ে যাওয়া পাখি দেখতেন, সুনটানা নৌকা দেখতেন, আর দেখত পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। তার কলেজের নাম ছিল কলকাতা আর্ট স্কুল। তার আঁকা বিখ্যাত ছবি ছিল নবান্ন এবং মনপুরা 70। এছাড়া দেখো এখানে আরেকটি মিসিং হয়ে গেছে, মৃত্যুর তারিখ এটি গল্পে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মৃত্যুর তারিখটি হলো 1976 সালের 28 মে মৃত্যুবরণ করে, এটি হবে উত্তর। এরপরেরটি দেখো 4 নম্বরে কি বলেছে, বাম অংশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি। বাবা মা জয়নুলকে আদর করে কি ডাকতেন? আদর করে টুনু ডাকতেন। তাহলে এটির উত্তর হবে এটি। জয়নুল কাউকে না বলে কলকাতায় যান 16 বছর বয়সে। দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় 1350 সালে। তার বিখ্যাত ছবি হলো বিদ্রোহী, নবান্ন, মনপুরা 70। বিভিন্ন কালার দিচ্ছি যাতে তোমাদের মিলাতে সুবিধা হয়। ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন 1948 সালে। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারছো। এরপর 5 নম্বরে দেখো, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখব। জয়নুল আবেদিনের জন্ম কোথায়? জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলায় কেন্দুয়া গ্রামে। 1350 সালে জয়নুল আবেদিন কিসের ছবি আঁকেন? জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন। নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? এদেশের গ্রাম বাংলা মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে নবান্ন চিত্রতে বা ছবিতে। কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। জয়নুল আবেদিনের বিখ্যাত ছবিগুলো কি কি? তার আঁকা বিখ্যাত ছবি নবান্ন, মনপুরা 70। আশা করছি এই উত্তরগুলো তোমাদের কাজে আসবে। এখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারো বা নোট করে নিতে পারো। এবার দেখো 6 নম্বরে কি বলেছে, বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে 5টি বাক্য লিখি। এটি নিয়ে তোমরা চাইলে এখান থেকে এটি লিখতে পারো। আমি প্রায় বড় কিছু অর্জন করার এবং জীবনে একজন সফল ব্যক্তি হওয়ার স্বপ্ন দেখি। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ডাক্তার হওয়া। আমি একজন মহৎ ডাক্তার হতে চাই এবং গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। আমার চাচা একজন সফল ডাক্তার এবং সব সময় তার রোগীদের যত্ন সহকারে চিকিৎসা করেন। এই আনসারগুলো তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আশা করছি এটি তোমাদের কাজে লাগবে।